বাংলাদেশের সংবিধান ও ভাষা সম্পর্কিত বিধান। বাংলাদেশে অবস্থিত প্রকৃত মালিকবিহীন যে কোনো সম্পত্তি গণপ্রজাতন্ত্রের ওপর ন্যস্ত হওয়া সংক্রান্ত বিধানটি সংবিধানের কত অনুচ্ছেদে উল্লেখ আছে? ১৪৩ গ। আন্তর্জাতিক চুক্তির কথা বলা আছে সংবিধানের ১৪৫ নং অনুচ্ছেদে। বাংলাদেশের সংবিধানের কত ধারায় আইনের সংজ্ঞা দেওয়া আছে? ১৫২ ধারা। বাংলাদেশের সংবিধানের কটি ভাষায় রচিত? ২টি। পৃথিবীতে বাংলা ভাষায় রচিত সংবিধানের সংখ্যা মোট ১টি। বাংলাদেশের সংবিধান, শপথ ও তফসিল সম্পর্কিত বিধান। বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ সংবিধানের কোন তফসিলে অন্তর্ভুক্ত করা হয়েছে? পঞ্চম তফসিল। স্বাধীনতার ঘোষণাপত্র সংবিধানের কততম তফসিলে সংযোজন করা হয়েছে? পঞ্চম। বাংলাদেশের সংবিধানের ৩য় তফসিলে কয়টি পদে নির্বাচিত বা নিযুক্ত ব্যক্তির শপথ গ্রহণ বা ঘোষণাপত্র পাঠের বিষয় উল্লেখ আছে? ৯। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতির শপথ বাক্য পাঠ করান কে? প্রধানমন্ত্রী। বাংলাদেশের প্রধানমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি। বাংলাদেশের মন্ত্রিপরিষদকে শপথ পাঠ করান রাষ্ট্রপতি। বাংলাদেশের প্রধান বিচারপতিকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি। সরকারি কর্ম কমিশনের শপথ বাক্য পাঠ করান কে? প্রধান বিচারপতি। সংবিধানের চেতনার বিপরীতে সামরিক শাসনকে বৈধতা দিতে কোন তফসিলের অপব্যবহার করা হয়? চতুর্থ তফসিল। বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠান ও পদ নিচের কোনটি বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠান? পাবলিক সার্ভিস কমিশন। বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন পিএসসি একটি সাংবিধানিক সংস্থা। নিচের কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান? অ্যাটর্নি জেনারেল। কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান? মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক। কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান নয়? জাতীয় মানবাধিকার কমিশন। নিচের কোনটি সাংবিধানিক পদ নয়? চেয়ারম্যান, ঢাকা শিক্ষা বোর্ড। বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? এএসএম সায়েম। বাংলাদেশের প্রথম প্রধান নির্বাচন কমিশনার কে? এম ইদ্রিস। কোনটি সাংবিধানিক পদ নয়? চেয়ারম্যান, মানবাধিকার কমিশন। বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া ও রাজনৈতিক প্রতিষ্ঠান। বাংলাদেশে প্রথম গণভোট অনুষ্ঠিত হয় কোন সালে? ১৯৭৭। প্রত্যক্ষ ভোটে নির্বাচিত বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট জিয়াউর রহমান। জনগণের সরাসরি ভোটে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয় কত সালে? ১৯৭৮ সালে। বিএনপি এর পূর্ণরূপ বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি। বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবর্তক জিয়াউর রহমান। বাংলাদেশে খাল কেটে পানি এনে ফসল উৎপাদন আন্দোলন আরম্ভ হয় জিয়াউর রহমানের আমলে। প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় বিকল্প সরকার বলতে কি বোঝায়? বিরোধী দল। সুশাসন এবং রাষ্ট্রীয় বিষয়াবলী। সুশাসন ধারণাটি
সর্বপ্রথম প্রবর্তন করে বিশ্বব্যাংক। জনগণ, রাষ্ট্র ও প্রশাসনের সাথে ঘনিষ্ঠ প্রত্যয় হল সুশাসন। সুশাসন হচ্ছে এমন এক শাসন ব্যবস্থা যা শাসক ও শাসিতের মধ্যে সুসম্পর্ক গড়ে তোলে। সুশাসন বলতে রাষ্ট্রের সঙ্গে সুশীল সমাজের, সরকারের সঙ্গে শাসিত জনগণের, শাসকের সঙ্গে শাসিতের সম্পর্ক বোঝায়। উক্তিটি কার? ম্যাককর্নি। সুশাসনের পূর্বশর্ত হচ্ছে মত প্রকাশের স্বাধীনতা। শেখ মুজিবুর রহমানকে বন্দি করে করাচিতে নিয়ে যাওয়া হয় ৭১-এর ২৮ মার্চ রাতে। কোন জেলে বঙ্গবন্ধুর বিচার কার্য সম্পন্ন করে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছিল? ফয়সালাবাদ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত তারিখে পাকিস্তানের কারাগার হতে মুক্তি পান? ৮ই জানুয়ারি ১৯৭২। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন তারিখে স্বদেশ প্রত্যাবর্তন করেন? ১০ই জানুয়ারি ১৯৭২। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস কোনটি? ১০ই জানুয়ারি। জাতীয় শোক দিবস ১৫ আগস্ট। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট ভোররাত পর্যন্ত বাংলাদেশের সেনাবাহিনী প্রধান কে ছিলেন? মেজর জেনারেল AKM শফিউল্লাহ। বাংলাদেশের প্রথম সামরিক আইন জারি হয় কখন? ১৯৭৫। বাংলাদেশের প্রথম সামরিক আইন কে জারি করেন? খন্দকার মোশতাক আহমেদ। জাতীয় সংহতি ও বিপ্লব দিবস ৭ই নভেম্বর। কর্নেল তাহের কোন রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিলেন? জাতীয় সমাজতান্ত্রিক দল। বীর মুক্তিযোদ্ধা কর্নেল তাহেরকে ফাঁসি দেওয়া হয় কোথায়? ঢাকা জেলে। ইনডেমনিটি অধ্যাদেশ জারি হয় কবে? ২৬শে সেপ্টেম্বর ১৯৭৫। বাংলাদেশে জেল হত্যা সংগঠিত হয় ১৯৭৫ সালের ৩ নভেম্বর। জেল হত্যা দিবস কবে? ৩রা নভেম্বর। কারাগারে শহীদ জাতীয় ৪ নেতা কারা? সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমদ, ক্যাপ্টেন এম মনসুর আলী, AHM কামারুজ্জামান। নিজ শরীরে স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক লিখে রাস্তায় মিছিলে গিয়ে শহীদ হয়েছেন এক নির্ভীক নাগরিক। তার নাম কি? নূর হোসেন। স্বৈরাচার বিরোধী আন্দোলনে নূর হোসেন শহীদ হন কবে? ১০ নভেম্বর ১৯৮৭। ঢাকার গুলিস্তানে অবস্থিত জিরো পয়েন্ট এর বর্তমান নাম কি? নূর হোসেন স্কয়ার। বাংলাদেশে কোন সময়ে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত হয়? ডিসেম্বর ১৯৯০। বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রথম প্রধান উপদেষ্টা কে ছিলেন? বিচারপতি হাবিবুর রহমান। তত্ত্বাবধায়ক সরকারের নিয়ন্ত্রণে সর্বপ্রথম কখন নির্বাচন অনুষ্ঠিত হয়? ১৯৯১ সালে। জাতীয় সংসদে তত্ত্বাবধায়ক সরকার বিল পাস হয় ২৬শে মার্চ ১৯৯৬। বিচারপতি হাবিবুর রহমান কোন সালে বাংলাদেশ তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ছিলেন? ১৯৯৬।
বাংলাদেশে কয়টি জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হয়েছে? 4টি। ইন্ডেমনিটি অধ্যাদেশ কখন বাতিল করা হয়? 12ই নভেম্বর 1997। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলার বিচারকার্য শুরু হয় 12ই মার্চ 1997। বঙ্গবন্ধু হত্যা মামলার বাদী ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মহিতুল ইসলাম। বঙ্গবন্ধু হত্যা মামলার আপিল নিষ্পত্তির জন্য গঠিত বেঞ্চের বিচারক সংখ্যা 5 জন। 111 কোন দেশের রাজনৈতিক ঘটনার সাথে জড়িত? বাংলাদেশ।